بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله সম্মানিত ভাই প্রশ্ন করেছেন ডাইনিং টেবিলে খাওয়া কি হারাম সম্মানিত ভাই ডাইনিং টেবিলে খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ বা সুন্নত বিরোধী নয় ডাইনিং টেবিলে খাওয়া যাবে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খেতেন এবং পান করতেন এর কিছু সুন্নত তরিকা রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেতেন বিসমিল্লাহ বলতেন ডান পাশ থেকে শুরু করতেন যেমন ওমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিন ইয়ামিনিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে আবি সালমাকে বলেছেন হে বৎস বিসমিল্লাহ বলে খাও ওকুল বিয়ামিনিক এবং ডান দিক থেকে শুরু করো তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়ার পান করার সুন্নাত তরিকা হচ্ছে তিনি ডান পাশ থেকে খেতেন বিসমিল্লাহ বলে খেতেন বসে খেতেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সুন্নাহ তেমনিভাবে খাওয়ার সময় কিছু আদব রক্ষা করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাশরাবু ফি আনিতিজ যাহাবি ওয়াল ফিদ্দা মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা স্বর্ণ এবং রূপার পাত্রে খেও না এবং পান করো না কেননা এটা হচ্ছে কাফেরদের জন্য দুনিয়ায় আর আমাদের জন্য আখিরাতে তেমনি ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনা লা আকুলু মুত্তাকিয়ান বুখারীতে এসেছে রাসূল বলছেন যে আমি কখনো পিছনে ঠেক দিয়ে খেতাম না তো এগুলো অহংকারী খাওয়া তো এরকম কিছু খাওয়ার বাধা নিষেধ বা আদব রয়েছে যেগুলো খাওয়ার সময় অবশ্যই আমাদের লক্ষ্য রাখা উচিত তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে খাওয়া এবং পান করা আমাদের জন্য দিয়েছেন অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত তো এই নিয়ামতের আমাদের শুকরিয়া আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী তবে কেউ যদি ডাইনিং টেবিলে খায় এটা কোরআন সুন্নাহর বিরোধী হবে না এবং এটা হালাল হবে হারাম হবে না ইনশাআল্লাহ তবে আমরা যদি বসে খাই এর মধ্যে কিছু ফায়দা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দস্তরখানা বিছায় নিচে খেতেন তো মানুষ যখন এই নিচে খাওয়াটা রাখে তো শ্বাস নিঃশ্বাস নেওয়ার সময় যে কার্বন ডাই অক্সাইড বের হয় এটা খাওয়ার থেকে অনেক দূরে থাকে কিন্তু যখন আমরা টেবিলে খাবো দেখা যাবে খাওয়ারটা আমাদের নাকের কাছাকাছি এসে যায় এবং আপনার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার সময় খাদ্যের কাছাকাছি এসে যায় হয়তোবা আপনার খাওয়ার সাথে সংমিশ্রণ হতে পারে তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি এটা অবশ্যই ডাক্তার সম্মত বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসম্মত এর মধ্যে কোনো সন্দেহ নেই তবে কেউ যদি ডাইনিং টেবিলে খায় আশা করি ইনশাআল্লাহ হারাম হবে না ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন